হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল ভাব। তোমাদের সকলকে এডুসেল ভাবে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরাজির দ্বিতীয় স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাদের এই গল্পটা কী দেওয়া আছে, এখানে দ্য বিউটি অ্যান্ড বিস্টের সেই যে বেলার গল্পটা আছে সেইখানে খানিকটা অংশ তুলে দেওয়া রয়েছে। এবার সেখানকার প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, যে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এই প্যারাগ্রাফ থেকে নিয়ে। তাহলে পিপল নিউ বেলা অ্যাজ, মানুষজন জানতো বেলা নয় বেল। বেল কি? বেল ছিল আ লাভলি গার্ল হু ওয়াজ পিওর, যে ছিল পিওর মানে কি একদম ভালো, পিওর অফ হার্ট মানে হৃদয়ের একদম ভালো মানুষ ছিল। এই যেখানে দেখো লেখা আছে শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর হার্ট, তার ভালো হৃদয়ের জন্য সে পরিচিত ছিল। তারপরে দ্য মার্চেন্ট লিভড, মার্চেন্ট কোথায় বসবাস করতো? দ্য মার্চেন্ট লিভড ইন এ বিগ মেনশন। তাহলে দ্য মার্চেন্ট লিভড ইন আ বিগ মেনশন, সে কোথায় বাস করতো না একটা বড় বাড়িতে। মেনশন কথা তো বাংলো বাড়ি আর কি, বড়। আচ্ছা, কম্পেয়ার টু বেল দ্য আদার সিস্টার ওয়ার রিক্ট অ্যান্ড সেলফিশ। এই যে এখানে দেখো হার সিস্টার ইন কন্ট্রাস্ট ওয়ার রিক্ট অ্যান্ড সেলফিশ। কী ছিল? সেলফিশ কথার অর্থ হলো স্বার্থপর। তাহলে তারা কী ছিল না, তারা ছিল রিক্ট আর সেলফিশ। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন দ্য সিটি বিকজ। আচ্ছা, এই প্রশ্নটা আমি এখানে লিখিনি, এমনি ঘিচিমিচি হয়ে যাচ্ছিলো, ছোটো ছোটো লেখা না, আমি তোমাদেরকে এটা খাতার মধ্যে লিখিয়েছি। আচ্ছা, এ দেখো এখানে বলেছে যে দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু সিটি বিকজ। মার্চেন্ট কেন, ওই ব্যবসায়ী মানুষটা, বণিকটা কেন আবার শহরে ফিরে এসেছিল? তার কারণ হচ্ছে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ, তার একটা ট্রেডিং শিপ হ্যাজ রিটার্ন, ফিরে এসেছিল টু দ্য পোর্ট মানে বন্দরে ফিরে এসেছিল। অ্যান্ড হি ওয়ান্টেড টু চেক, সে চেক করতে চেয়েছিল যে ইফ ইট স্টিল কন্টেন্ট এনিথিং ভান্ডারেবল না এনিথিং ভ্যালুয়েবল, মানে তার মধ্যে কোনো কিছু দামি জিনিস আছে কি না সেটা দেখার জন্যই সে শহরে আবার ফিরে গেছিল। বুঝতে পেরেছো? তারপরটা কি বলেছে, বেল আস্কড ফর কি? বেল কী চেয়েছিল? বেল আস্কড ফর আর রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দ্য পার্ট অফ কান্ট্রি, মানে বেল একটা এমন একটা গোলাপ ফুল চেয়েছিল যেটা তাদের দেশের মধ্যে হয় না। এই যে ইউ উইল ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ, তুমি আমাকে একখানা গোলাপ এনে দেবে, এমন একটা গোলাপ এনে দেবে দ্যাট ডাজ নট গ্রো ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, মানে এই দেশের মধ্যে এই গোলাপটা পাওয়া যায় না, এমন একটা গোলাপ এনে দিতে হবে। এটাই বেল চেয়েছিল। তারপরটা কি বলেছে যে হোয়াই, তারপর প্রশ্নটা বলছে হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ফার্ম হাউস। মার্চেন্ট কেন ফার্ম হাউসে যেতে চেয়েছিল? মার্চেন্ট ফার্ম হাউসে যেতে চেয়েছিল তার কারণ সে তো তার সমস্ত ওয়েলথ কি, সে তার সমস্ত ওয়েলথ হারিয়ে ফেলেছিল, তাই সে ফার্ম হাউসে। এই যে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন আ সি, মানে এক সামুদ্রিক ঝড়ে তার সমস্ত কিছু হারিয়ে গেছে। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ। তাহলে সে এবং তার মেয়েরা বসবাস করতে শুরু করেছিল কোথায় না, এক খামার বাড়িতে, এক গ্রামে তারা বসবাস করতে শুরু করেছিল। এই যে দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ফার্ম হাউস বিকজ হি লস্ট হিজ অল অফ হিজ ওয়েলথ ইন দ্য টেম্পেস্ট অফ সি অ্যান্ড হ্যাড টু লিভড ইন আ সিম্পলার লাইফ, মানে তার একটা সহজ সরল জীবন ব্যতীত করবে উইথ হিজ ডটার্স, তার মেয়েদের সাথে, এটার জন্যই। তারপর প্রশ্ন কী বলেছে, হোয়াট আইডিয়া ডু ইউ ফর্ম অ্যাবাউট দ্য মার্চেন্ট এল্ডার্স ডটার্স অ্যাবাউট ফ্রম দ্য টেক্সট। মার্চেন্টসের এল্ডার ডটার, বড় মেয়েদের সম্পর্কে এই টেক্সটের মধ্যে যা দেওয়া রয়েছে তার থেকে তুমি কি বুঝতে পারো? তার থেকে আমি বুঝতে পারি যে তার বড় মেয়েরা ছিল কি, স্বার্থপরা, লোভী, তাই তো। এই যে দ্য মার্চেন্ট এল্ডার ডটার্স ওয়ার সেলফিশ অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক, মানে ওরা ছিল স্বার্থপর এবং ম্যাটেরিয়ালিস্টিক কথার অর্থ হলো তারা মানে জিনিসপত্র লোভী আর কি, ম্যাটেরিয়ালিস্টিক। অ্যাজ দে আস্কড ফর জুয়েলস, তারা গয়নাপত্র নিত, ফাইন ড্রেসেস, সুন্দর পোশাক আশাক, ইনস্টেড অফ সিম্পল অর মিনিংফুল গিফট, মানে সহজ সরল এবং একটা মিনিংফুল মানে হচ্ছে যেটার একটা দাম বা ভ্যালু আছে সেরকম একটা গিফট চাইতো না। তারা চাইতো কি না, তাদেরকে দামি জিনিসপত্র দিতে হবে, দামি জামাকাপড় দিতে হবে, এইটা চাইতো। বুঝলাম, বড় মেয়েরা। তাহলে তারা কী ছিল না, রিক্ট আর সেলফিশ। তারপরে কী বলেছে, হোয়াট হ্যাপেন টু দ্য মার্চেন্ট ট্রেডশিপ। মার্চেন্টের ট্রেডশিপের মধ্যে কী হয়েছিল? মোস্ট অফ দ্য মার্চেন্ট ট্রেডশিপ ওয়ার লস্ট ইন আ ভায়োলেট স্টর্ম অ্যাট দ্য সি। ঝড়ের মধ্যে বেশিরভাগ জাহাজগুলো সব কী হয়েছে, ডুবে গেছে। আচ্ছা, তারপরটা কি বলেছে যে হোয়াট হ্যাপেন টু দ্য কার্গো
কার্গো শিপ অফ কার্গো অফ দ্য শিপ দ্যাট রিটার্ন, মানে যেই শিপটা রিটার্ন এসেছিলো সেটা কী হয়েছিল দেখো, যে দ্যাট হিজ শিপ হ্যাড বিন কার্গো সিজড টু পে হিজ ডিবেটস, মানে তার সব ধার দেনা চুকাতে চুকাতে তার সেই জাহাজ যে রিটার্ন এসেছিলো সেটা বন্ধক হয়ে গেল। সিজ কথাটা তো বন্ধক নিয়ে নিয়েছে। এই যে দ্য কার্গো অফ দ্য শিপ দ্যাট রিটার্ন ওয়াজ সিজড অফ পে অফ দ্য মার্চেন্ট ডিবেটস, মানে ধার দেনা চুকাতে চুকাতে ওটা শেষ হয়ে গেছে ওই শিপখানা। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে উই আর 7 থেকে একটা ছড়া তুলে দিয়েছে, সেই ছড়া থেকে এবার এগুলোকে এবার তোমার পূরণ করতে হবে শূন্যস্থান। তাহলে প্রথমে কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে দ্য নেম অফ দ্য পোয়েম, পোয়েমের নাম কি? উই আর, পোয়েমের নাম হচ্ছে উই আর 7, পোয়েমের নাম হচ্ছে উই আর 7। তারপরে কি বলেছে, একটু ছোটো ছোটো লেখা আছে, তোমাদের অসুবিধা হবে বুঝতে, কিন্তু আমি বলছি তোমরা শোনো ভালো করে কিন্তু, ঠিক আছে? তোমরা শুনলেও হয়ে যাবে। আচ্ছা, দ্য নেম অফ দ্য পোয়েট, কবির নাম কি দিয়েছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কবির নাম কি না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য চাইল্ড লিভড ইন এ, শিশুটা কোথায় বাস করতো? আ কটেজ ইন আ রাস্টিক উডল্যান্ড এরিয়া। এই দেখো, আই মেট আ লিটল কটেজ গার্ল, তাহলে কি না একটা ছোট্ট কুঠিরে থাকতো ওই বাচ্চা মেয়েটা। শি হ্যাড অ্যান রাস্টিং উডেন এয়ার, ঠিক আছে? এই যে এখানে লেখা রয়েছে, আমি এইগুলোকে অ্যাড করে একসাথে লিখেছি। এই কটেজ ইন আ রাস্টিক উডেন ল্যান্ড এরিয়া, মানে একটা বনের জায়গায় রাস্টিক নোংরা এবং ছোট্ট কুঠিরে সে থাকতো, ঠিক আছে? দ্য স্পিকার আস্ক দ্য চিলড্রেন, স্পিকার ওই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলো কি না হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স শি হ্যাড, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স শি হ্যাড, তার কটা ভাই বোন আছে। এই যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজনা আছো, এটাই জিজ্ঞেস করেছে। দ্য বিউটি অফ দ্য চিলড্রেন, দ্য বিউটি অফ দ্য চিলড্রেন, ওই বাচ্চা মেয়েটার সৌন্দর্য। দ্য স্পিকার অর্থাৎ কর্তা কী বলছে? স্পিকার গ্ল্যাড, দ্য স্পিকার মেড গ্ল্যাড হবে, এই জায়গাটা মেড হবে, ঠিক আছে? এই জায়গাটা মেড হবে, ঠিক আছে? এ দেখো দেখা আছে হার বিউটি মেড মি গ্ল্যাড, তাহলে কী করেছে? দ্য বিউটি অফ দ্য চিলড্রেন, মানে ওই বাচ্চা ছেলেটার বাচ্চা মেয়েটার সৌন্দর্যটা মেড দ্য স্পিকার গ্ল্যাড, সরি এইখানে মেড হবে, এই জায়গাটা করে কি হবে? এই জায়গাটা করে হবে MEDE, মেড, ঠিক আছে? মেড দ্য স্পিকার গ্ল্যাড, স্পিকারকে কী করছে না আনন্দিত করছে, মেড দ্য স্পিকার গ্ল্যাড হবে। তারপর লাইনটা দেখো, দ্য লাইন দ্যাট সেইজ দ্য চিলড্রেন ওয়াজ ফুল অফ হিজ, কী বলেছে? ফুল অফ হিজ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, ভালো করে শোনো, অ্যান্ড ফিলস, অ্যান্ড FEES, ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, ঠিক আছে? এটার উত্তরটা হবে এই যে অ্যান্ড ফিল ইটস লাইফ ইন এভরি লিম্ব, ঠিক আছে? তারপরে গ্রামার আর ভোকাবুলারি, তাহলে কী আছে? এটা আছে চুজ করতে বলেছে, ভার্ব চুজ করতে বলেছে। হি ড্যাশ হাইপেন দিয়ে আর কি, মানে ড্যাশ দিয়ে, হি ওয়াজ ইটিং না ইজ ইটিং হোয়েন আই ওয়েন্ট ইজ প্লেস, আমি যখন গেছিলাম তখন সে কী করছিল? তাহলে হি ওয়াজ ইটিং, তাহলে সে খাচ্ছিল, সে কী করছিল? সে তখন খাচ্ছিল, কালকে খাচ্ছিল। ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম, গো মানে হচ্ছে যাওয়া, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, তাহলে আগের দিন গিয়েছিল নিশ্চয়ই, ওয়েন্ট পুরনো হয়ে গেছে, তাহলে সে কী করছে? তখন সে খাচ্ছিল। তাহলে আই ওয়াজ সিং না স হিম হবে, তাহলে আই স হিম ইয়েস্টারডে, আমি কালকে দেখেছিলাম, ঠিক আছে? দুটো দুরকম কিন্তু। আচ্ছা, তারপরে তোমাকে ডিগ্রি করতে হবে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কম্পারেটিভ হচ্ছে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। পজিটিভ হচ্ছে হার্ডার, কম্পারেটিভে হার্ডার, হার্ডেস্ট, সুপারলেটিভ হবে হার্ডেস্ট, ঠিক আছে? তারপরে আচ্ছা, তোমাদের একটা রাইটিং স্কিল আছে, এবার রাইটিং স্কিলে কী বলেছে দেখো, ক্রো একটা কাক ফাইন্ডস মিট, মাংসের টুকরো খুঁজে পেয়েছে। ফ্লিজ টু আ ট্রি একটা গাছে গিয়ে বসেছে। এ ক্লেভার ফক্স একটা ক্লেভার ফক্স মানে একটা চতুর শিয়াল সেটা দেখেছে। সেজ দ্য ক্রো, গান কাকটাকে বলছে সিং, গান করতে বলছে। দ্য ক্রো সিং মানে কাকটা গান করলো। মিট ফলস মানে মাংসটা পড়ে গেল। ফক্স টেক মানে শিয়ালটা নিল এবং ক্রো দুঃখিত হলো, ফ্লিজ হয়ে চলে গেল, উড়ে চলে গেল। এটা আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে দেখাবো, চলো তাহলে আমরা এটা স্লাইড থেকে করে নিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা
তাহলে আমাদের যে স্টোরিটা রয়েছে সেই স্টোরিটা আমরা পড়ে নিই। তাহলে আমাদের গল্পে কি বলেছিল না, তোমার হিন্ট দিয়ে দিয়েছিল আমাদেরকে স্টোরি সবসময় মনে রাখবে কি না, একটা টাইটেল লিখবে, একটা মোরাল লিখবে, ঠিক আছে। তাহলে আ ক্লেভার ফক্স অ্যান্ড আ ফুলিশ ক্রো, একটা চালাক শিয়াল এবং একটা বোকা কাক, ঠিক আছে। গল্পটার নাম এরকম ভাবে দিয়ে শুরু করবে তোমরা। তাহলে গল্পটা আমরা শুরু করছি। ওয়ান ডে, একদিন, আ ক্রো ওয়াজ ফ্লাইং ইন সার্চ অফ ফুড, মানে একদিন একটা কাক কি করছিল না, আকাশে উড়ে বেড়াচ্ছিল কি জন্য না, খাবার খোঁজার জন্য। সাডেনলি, হঠাৎ, ইট ফাউন্ড, এটা খুঁজে পেয়েছিল, আ পিস অফ মিট, কি না, একটা মাংসের টুকরো খুঁজে পেয়েছিল, অন দ্য গ্রাউন্ড, মাটিতে মাংসের টুকরো খুঁজে পেয়েছিল। দ্য ক্রো পিকড ইট আপ উইথ ইটস বেক, মানে কাকটা কি করেছিল, তার ঠোঁট দিয়ে কি করেছিল, ঠোঁট অর্থাৎ চোঁচ আর কি, চোঁচ দিয়ে কি করেছিল না, সেই মাংসের টুকরোটা তুলেছিল, অ্যান্ড ফ্লি টু আ ট্রি টু এনজয় ইটস মিল, মানে এটার এটা খাওয়ার জন্য, এনজয় মানে আনন্দ করে খাওয়ার জন্য সে একটা গাছের ডালে গিয়ে বসেছিল, ঠিক আছে। আচ্ছা, বলতে বলতে একটা কথা বলে নি, তোমরা তো ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পাচ্ছ, ঠিক আছে, কিছু মনে করো না, এখন আশেপাশে অনুষ্ঠান চলছে তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নাও, শুধু এই রাইটিংটার মধ্যেই আছে, ঠিক আছে। আমি জোরে বলছি, আশা করি অল্প সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, তারপরটা কি বলেছে, এই ক্লেভার ফক্স, একটা ক্লেভার ফক্স ওয়াজ ওয়াকিং নিয়ার বাই, তাহলে একটা ধূর্ত শিয়াল পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল, বা পাশে দিয়ে বা কাছে দিয়ে হেঁটে যাচ্ছিল। হি স, সে দেখলো, দ্য ক্রো উইথ দ্য মিট, মানে সে দেখলো যে কাকের সাথে ওই মাংসটা রয়েছে, অ্যান্ড ওয়ান্টেড টু টেক ইট, মানে সে ফক্সটা কি চাইলো না, সে মাংসটা নিয়ে নেবে। হি থট অফ আ ট্রিক, মানে সে ভাবলো একটা ফন্দি আঁটলো, ট্রিক কথা অর্থ হলো ফন্দি, বা মনে মনে ছক কষা, যে আমি কি করে নিয়ে নেবো জিনিসটা। হি টুকড আপ, হি লুকড আপ, সে দেখলো, অ্যাট দ্য ক্রো, কাকের দিকে দেখালো এবং সেইড, বললো, ও ডিয়ার ক্রো, হ্যাঁ প্রিয় কাক, ইউ হ্যাভ সাচ সুইট ভয়েস, তোমার কি সুন্দর মিষ্টি গলা, উইল ইউ সিং আ সং ফর মি, তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারবে। তারপরে কাকটা কি বলছে দেখো, দ্য ক্রো ওয়াজ প্রাউড অফ ইটস ভয়েস, কাকটা নিজের গলার আওয়াজের জন্য খুব কি করেছে না, গর্ববোধ অনুভব করছিল, গর্বিত অনুভব করছিল যে আমার গলার আওয়াজ খুব ভালো। ইট ওয়ান্টেড টু শো হাউ ওয়েল ইট কুড সিং, এটা দেখাতে চাইছিল যে এটা কত ভালো গান করতে পারে, অর্থাৎ তার গলাটা কত সে কত ভালো গান করতে পারে। সো ইট ওপেন ইটস বেক, মানে সে তার কি করলো, ঠোঁট দুটো খুললো, টু সিং, গান করার জন্য, কাও কাও কা কা করলো। বাট অ্যাজ সুন অ্যাজ ইট ডিড, সে যে এইটা করতে গেল, দ্য পিস অফ মিট ফল টু দ্য গ্রাউন্ড, কি হলো না, মাংসের টুকরোটা মাটিতে পড়ে গেল। দ্য ক্লেভার ফক্স কুইকলি পিকড আপ, ক্লেভার ফক্স কি করলো না, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তুলে নিল, অ্যান্ড ran away, এবং পালিয়ে গেল, অ্যান্ড লাফিং, হাসতে হাসতে চলে গেল। দ্য ক্রো রিয়েলাইজড ইটস মিস্টেক, কাকটা নিজের মিস্টেক মানে যে তার ভুল হয়ে গেছে সে বুঝতে পারলো, ফেল্ড ভেরি সরি, সে দুঃখিত অনুভব করলো, বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটার জন্য খুব দেরি হয়ে গেছে, ঠিক আছে। এটা ছিল তোমার গল্প। দ্য ক্রো লার্নড এ লেসন, কাকটা নিজে একটা লেসন শিখলো, যে নেভার ট্রাস্ট ফল প্রেইজ, অর্থাৎ কি না, মিথ্যা প্রশংসায় কখনো বিশ্বাস করা উচিত নয়। তাহলে এটার একটা মোরাল দেবে কি না, বি ওয়্যার অফ ফ্ল্যাটার্স, বি ওয়্যার অফ ফ্ল্যাটার্স কথার অর্থ হলো চাটুকারদের থেকে সতর্ক থাকো, অর্থাৎ মানে হল না, সেই চাটে তেল মারে ওই সব মানুষের থেকে দূরে থাকতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই বাংলা মানেটা আমি পরে দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরা এখান থেকে একবার স্ক্রিনশট মেরে দেখে নেবে, অসুবিধা নেই, তোমাদের আমি ডিসক্রিপশনেও এটার বাংলা মানেটা তুলে দেবো, ঠিক আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে আবার আমাদের পরের ভিডিওতে।